হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে গাছগুলো এত ভালো লাগছে। আসলে কালকে সারা রাত খুব বৃষ্টি হয়েছিল তো তাই জন্য গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। তাই ভাবলাম 2 মিনিট একটু এদের সঙ্গে সময়টা কাটিয়েই যায়। তবে এখন আর সময় কাটালে চলবে না, এমনিতেই অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি। আর এখন ঘুম থেকে উঠে কোনো কাজ করিনি, তো চলে এসেছি সোজা এই যে রান্নাঘরে। রান্নাঘরটার অবস্থাও ভীষণ বাজে। আর এখন হচ্ছে কি একটু খাবার করে নেব। তো প্রথমে ঘুম থেকে উঠেই খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম যে কী আর করবো, তাড়াহুড়োতে একটুখানি ছাতু করে নিই। তো ছাতু চিনি দিয়ে আর লবণ দিয়ে হচ্ছে গিয়ে গুলে খাই। তো এখন সেটাই সকালবেলা আপাতত খেয়ে নিই। আর যেহেতু বেলা হয়ে গেছে না, এখন যদি না খাই পরে আবার হচ্ছে গিয়ে সকালের খাওয়াটা খেতে অনেকটা লেট হয়ে যাবে। তো তাই জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি। আর এই যে দেখো হয়ে গেছে সঙ্গে 2টো বিস্কুট আর আমার একটা ওষুধও নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে নিয়ে এখন চলে এসেছি সোজা ঘরের সমস্ত কাজকর্মগুলো করতে। আসলে কালকে হচ্ছে গিয়ে সন্ধ্যে থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তো। আর ঝড় হলে তো হাওয়া দিলে প্রচণ্ড হচ্ছে ঘরবাড়ি নোংরা হয়। আর তার সঙ্গে সারাটা সন্ধে কালকে খেলা ছিল, আইপিএল হচ্ছে সবাই জানো। তো যে কারণে হচ্ছে সারাটা সন্ধে বসে বসে হচ্ছে রান্নাবান্না কিছু ছিল না, ল্যাদ খেয়েছি। তো তাই জন্য ঘরের কাজকর্ম ভীষণ করা হয়নি, নোংরা হয়ে গেছে। আর সমস্ত জামাকাপড় সব কিছু অগোছালো হয়ে আছে, কোনো কিছুই কালকে আর করা হয়নি। তাই ভাবলাম যে সকালবেলা উঠেই আগে হচ্ছে এই কাজগুলো করে নিই। আর এই আলনাটাতে শুধু আমার হাজব্যান্ডের জামাকাপড়গুলোই রাখি, কারণ ওই যে ছেলে মানুষ, একটা টান দেবে তো আরেকটা পরবে আর নোংরা তো করবে। তো যে কারণে আমার একদম পছন্দ হয় না। তো ঘরটা হচ্ছে আলনাটা গুছিয়ে নিয়ে টেবিলটা পরিষ্কার করে এখন হচ্ছে আমি এই যে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে ঝেড়ে নিচ্ছি। আমার না বিছানা টান টান না হলে কেন কি জানি মনটা একদম শান্তি পায় না। তো তারপর হচ্ছে ওই ঘরের কাজটা কমপ্লিট করে চলে এলাম এই ঘরে। আর ওই যে বললাম না, কালকে বৃষ্টির জন্য যেমনি ধুলোবালি পড়েছে আর তেমনি তো সমস্ত কিছু অগোছালো হয়ে আছে। আর সকালবেলা উঠে যদি এরকম একটা অগোছালো ঘরবাড়ি দেখা হয় তাহলে তো আমার একদম ভালো লাগে না। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমার বর আমাকে সবসময় বলে আমি নাকি প্রচণ্ড খুঁতখুঁতে একটা মানুষ। আসলেই তাই, আমার একদম অগোছালো ঘরবাড়ি কেন জানি না আমার পছন্দ হয় না। তাই আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন হচ্ছে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখতে। আসলে এটা না একটা অভ্যেস হয়ে গেছে। আমার মতো যারা যারা ঘরবাড়ি গুছিয়ে গাছিয়ে রাখতে পছন্দ করো, এটা কিন্তু একমাত্র শুধু তারাই বুঝবে। তো ওই ঘরটা পরিষ্কার করে ঝাড়টা দিয়ে তারপরে চলে এসেছি ঘর মোছার জন্য। আর সকাল সকাল ঘরটা মুছে পরিষ্কার করে রাখলে তো এমনিই ভালো লাগে। তো ওই ঘরটা মুছে তারপরে চলে এলাম এই ঘরটা মোছার জন্য। আর জানো তো আগের দিন একটুখানি তেল পড়েছিল এই ঘরটাতে, আর প্রচণ্ড তেল চিটচিটে হয়েছিল। তো সেটাকে ভালো করে মুছে মুছে পরিষ্কার করে নিয়েছি আমি। আর হচ্ছে ঘরটার মোছার পরে এখন এসেছি হচ্ছে একটু ড্রাই ফ্রুটসগুলো খেতে। তো প্রত্যেক দিন তো সকালবেলাতেই খাই। তো আজকে যেহেতু সকালবেলা খাওয়া হয়নি, তাই হচ্ছে কি ঘরটার মুছে এসে তারপরেই খেয়ে নিলাম। তারপর রান্নাঘরটা পরিষ্কার করতেই দেখলাম বরমশাই সকালের জন্য নিয়ে এসেছে পরোটা। এটা না অনেক দিন পর খেলাম, আর বেশ ভালো লাগে খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সকাল এখন 10টা মতন বাজে। সমস্ত বাসন কাসন ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি, স্নান করে একদম রেডি হচ্ছি, কারণ আজকে যাব হচ্ছে একটু রানাঘাটে। আর আমি চুলটাকে হচ্ছে বিনুনি করে নিচ্ছি। তার কারণ হচ্ছে গাড়িতে করে যাব তো প্রচণ্ড ধুলোবালি, আর হাওয়াতে তো চুলগুলো এদিক ওদিক হতেই থাকে। তো এই যে আমরা দেখো দুজন মিলে হচ্ছে বেরিয়ে পড়েছি গাড়ি করে। আর আজকে আমি হেলমেট না নিয়ে এসে এত ভুল করেছি, কারণ সকাল থেকে খুব একটা রোদ ছিল না, কিন্তু যেই বাইরে বেরিয়েছি অমনি ভীষণ রোদ। তো যেখানে ফাইনালি আসার কথা ছিল মেন কাজ, তো সেখানে আমরা হচ্ছে এখানে চলে এসেছি। আর এখানে আমাদের অনেকটা টাইম লেগে গেছে, প্রায় 2-2.5 ঘন্টা আমরা বসেছিলাম। তো কাজটা সেরে বেরিয়ে হচ্ছে আমরা একটু ডাবের জল খেয়ে নিলাম। তো তারপরে হচ্ছে আমরা চলে এসেছিলাম একটু মোড়ে, তো ওখান থেকে কেনাকাটা করে চলে এসেছিলাম স্টাইল বাজারে, কারণ আজকে আমাদের বেশ কিছু কেনাকাটা করার ছিল। আর ওই যে বড়মশাই হচ্ছে গাড়ি রাখছে গ্যারেজে। তো আমরা চলে এসেছি ছেলেদের এদিকটাতে, কারণ হচ্ছে ওর জন্য কিছু কেনাকাটা করার আছে। আমার আজকে সেরকম কিছু কেনাকাটা করার নেই। ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটা হোটেলে চলে এসেছি। দুপুরবেলা বাঙালি আমরা, আমাদের ভাত না খেলে কি হয় বলো তো। তো আমি একটা ডিমের ঝোল নিয়ে নিয়েছিলাম আর ও নিয়ে নিয়েছিল মাছের ঝোল। তবে যাই বলো খাবারটা কিন্তু বেশ ভালো ছিল। আর তারপর বাড়ি চলে এসেছি, এসে এত টায়ার্ড লাগছিল শরীরটা যে কোনো রকমে ফ্রেশ হয়ে হচ্ছে কি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন হচ্ছে বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছি।
তো তারপর হচ্ছে গিয়ে চলে এলাম একটু এই জামরুলগুলো পাড়তে। এই জামরুলগুলো না আরও একটু বড় হয়, আরও পাকে, কিন্তু এই বৃষ্টি আর গরমের জন্য এরকম অবস্থা। তো সবাই যেহেতু পেরে পেরে খাচ্ছে, তাই ভাবলাম আমিও কয়েকটা তুলে নিই, তাহলে শুধু শুধু নষ্ট হয়ে যাবে দুদিন পরে পড়ে গিয়ে। তো ব্যাস ওগুলো নিয়ে আসার পরে চলে এলাম ওপরে। আর এসে দেখি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওখান থেকে এসে স্নান করার পর, কিন্তু শুকায়নি। আর আমি যে ব্যালকনিতে হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো মেলেছি। আমার বর তো আমাকে ভীষণ বকা দেবে, কারণ ও একদমই পছন্দ করে না। তারপর জানলা দরজাগুলো সমস্ত আটকানো থাকে দুপুরবেলা, কারণ প্রচণ্ড রোদ আসে। আর তারপর বিকেলবেলা উঠে হচ্ছে গিয়ে একটু খুলে দিই, না হলে না ঘরটা একদম বিচ্ছিরি গন্ধ হয়ে থাকে। তো তারপর ওপরের ঘরটা পরিষ্কার করে নিয়ে ঝাড়টা দিয়ে একটুখানি হচ্ছে চুলটাকে আঁচড়ে নিয়েছি। ইদানিং আমার এত বেশি হেয়ার ফল হচ্ছে আর চুলগুলো এত বেশি ড্যামেজ হয়ে গেছে যে একদম মনটা খুব খারাপ হয়ে যায়। তো সকালে যেহেতু বেনুনি করেছিলাম, তাই এখন কোনো রকমে একটু ক্লিপ দিয়ে বেঁধে রাখলাম। আর যেহেতু সন্ধে হয়ে আসছে, তাই ভালো করে হচ্ছে কি একটু টুকিটাকি নিজের কেয়ার করে নিলাম। তো তারপর সন্ধেবেলা হচ্ছে এই যে চিড়ে ভাজা খেয়ে নিচ্ছি আমরা হচ্ছে গিয়ে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, এখন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে। তো প্রথমে হচ্ছে আমরা মোড়ে গেছিলাম, সেখান থেকে বাই ওয়ান গেট ওয়ানে দুটো বিস্কুট পেয়েছি, মার্শেল বিস্কুট নিয়ে এসেছি। আর তার সঙ্গে নিয়ে এসেছি হচ্ছে এটা একটা হচ্ছে কি বলে এটাকে, ঝুড়ি বা ট্রে, ডিম রাখার জন্য ট্রে। আর আছে হচ্ছে যে ছেলেদের হচ্ছে একটা প্যান্ট, এটা আমার নয়, এটা আমার বড়। আর একটা আছে হচ্ছে গিয়ে যে স্যান্ডো গেঞ্জি টাইপের বা ভেস্ট, যেটা বলা হয়, যা খুশি। তো এইটা এগুলো আমার একটাও নয়, দুটো জিনিসই ওর। আর যেটা আমার দরকারি জিনিস সেটা হচ্ছে এই যে এই বেডশিটটা। এটা হচ্ছে আমরা দ্বিতীয়বার যখন স্টাইল বাজারে গেছিলাম তখন ওইখান থেকে এই জিনিসগুলো কেনা হয়েছে। এটা আমি এখনো খুলে দেখিনি কিরকম, তো ওটা এখন একটু খুলে দেখব। তো এই প্রথম হচ্ছে আমি শপিং মল থেকে এই বেডশিট কিনলাম। এর আগে সবসময় তো নর্মাল দোকান থেকেই কিনেছি। এখন দেখি বের করে। এই দুটো হচ্ছে বেশ বড় বড় পিলো কভার, বেশ বড় বড় দিয়েছে, অনেক বড় বড় এই কভার দুটো। এই কালারটা আমাদের পছন্দ হয়েছিল, তাই এই কালারটাই নিয়ে এসেছি। আর এটা কিং সাইজ বেডশিট, কিং সাইজ। তো এই তো, এটা আর খোলার কিছু নেই, এটুকুনি।